আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ 29 নভেম্বর। আজকে আমার বিষয়টা হচ্ছে কি, নির্বাচন কি সুষ্ঠু হবে কি হবে না, এটা নিয়ে আমার আজকে বিষয়টা। আমি বলতে চাই, নির্বাচন সুষ্ঠু হবে না। কেন হবে না? নির্বাচন সুষ্ঠু না হওয়ার মূল কারণটা হচ্ছে গিয়ে সংস্কার। নির্বাচন সুষ্ঠু না হওয়ার মূল কারণটা হচ্ছে গিয়ে সংস্কার। সংস্কার ছাড়া বাংলাদেশে কখনো নির্বাচন সুষ্ঠু হবে না। নয় কেন না, কেন হবে না? কারণ বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার তার যে স্বৈরশাসক বাহিনী সাজিয়েছে, বিশেষ করে পুলিশ, বিডিআর, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এই যে বাহিনীর লোকেরা তারা নিরপেক্ষভাবে এবং যোগ্যতার ভিত্তিতে কেউ চাকরি পায়নি। 1 নম্বর। নাম্বার 2, তারা যারা চাকরি পেয়েছিল তারা পেয়েছিল হয়তো আওয়ামী লীগের দালালি করতে হতো, বা ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগপন্থী লোকেরাই বিগত 15 বছর এই দায়িত্বগুলো পেয়েছিল, চাকরিগুলো, সরকারি চাকরিগুলো পেয়েছিল, বা মন্ত্রণালয়ের চাকরি সবগুলো এই আওয়ামী লীগের লোকেরা পেয়েছিল। তারপরে প্রমোশন, বিগত 15 বছরে যে প্রমোশনগুলো হয়েছে সেগুলো হয়েছিল আওয়ামী লীগের দালালি এবং আওয়ামী লীগের লোকগুলোকে কেন্দ্র করে। ন্যায্যতা এবং সঠিক যোগ্যতার ভিত্তিতে কেউ প্রমোশন পায়নি, বা কেউই কোনো কিছু পায়নি। তো আওয়ামী লীগের লোকেরা এখনো আছে। তো আওয়ামী লীগের লোকেরা যেহেতু এখনো বাংলাদেশের প্রশাসনে রয়েছে, তারা যে বিগত 15 বছর বাংলাদেশের যে ফ্যাসিস্ট এর হয়ে বিভিন্ন অপরাধ এবং বিভিন্ন খারাপ কাজ লিপ্ত হয়েছিল, সেইগুলো কিন্তু এখনো বিচার হয়নি। আমি আবারও বলছি, সেগুলোর এখনো কোনো বিচার হয়নি। তারপরে এই সিস্টেম, হাসিনা যে সিস্টেমটা বাংলাদেশে তৈরি করেছিল, এটা কিন্তু এখনো রয়েছে। এটা কিন্তু এখনো সিস্টেমটা সংস্কার হয়নি বা পরিবর্তন হয়নি, আর বিচারও হয় নাই। যে হাসিনা আমলে যেই অপরাধগুলো প্রশাসন করেছিল সেগুলোর কোনো বিচার হয়নি এবং সিস্টেমটাও পরিবর্তন করা হয় নাই, মানে সংস্কার হয়নি। তো আগের যা ছিল এখনই তা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ, এবং বাংলাদেশের সংস্কার এবং বিচার না হওয়ার কারণে অচিরে বাংলাদেশে নির্বাচন হবে না। এটা হবে ডক্টর ইউনূসের তৈরি করা বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বা ম্যাসাকার পরিবেশ। এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আওয়ামী লীগ, ভারত এবং আওয়ামী লীগের প্রশাসন এবং বিএনপির উগ্রতা, আমি আবারও বলছি, বিএনপির উগ্রতা বা উগ্রবাদী আচরণ বাংলাদেশে আগামীতে সুষ্ঠু নির্বাচন হতে দেবে না। নয় একান না, নয় একান না, নয় একান না, নয় একান না, কখনো না। কখনো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না এই কারণগুলোর কারণেই। আপনি কি মনে করেছেন সংস্কার ছাড়া, বিচার ছাড়া বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হবে? এটা আমি আগে বলে এসেছি যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, এবং বাংলাদেশে একটি ম্যাসাকার পরিবেশ হবে, এবং হাজারো মানুষ আহত হবে, নিহত হবে, এবং রাষ্ট্র একটি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে যেতে পারে। তাই সংস্কার এবং বিচার ছাড়া আগামীর বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা বা কাম্য করা, এটা একটা বোকামি। হ্যাঁ, এটা সত্য, জামায়াত ইসলাম বাংলাদেশের যে রাজনৈতিক দলটি, তার 61% জনপ্রিয়তা বর্তমানে আমরা জরিপ করে পেয়েছি। জামায়াত ইসলামের 61% জনপ্রিয়তা, যে জনপ্রিয়তাটা একটা সময় 14% ছিল। 5ই আগস্টের 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের মতো সময়, তখন জামায়াত ইসলামের জনপ্রিয়তা ছিল 14%। তখন যদি কোনো নির্বাচন হতো, বাংলাদেশে 90% বা 85%, 85% ভোট পেত বিএনপি। কিন্তু তাদের সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, হামলা মামলার কারণে তাদের ভোট কমে গেছে, এবং জামায়াতের সততা এবং সুন্দর আচরণ এবং সুন্দরভাবে রাজনীতি চর্চা করার কারণে, এবং জনগণের সেবা করা এবং জনগণকে আশ্বাস দিয়েছে তারা ক্ষমতা আসলে যে কোনো চাঁদাবাজি, হামলা মামলা হবে না, এবং এইসব
বিষয়গুলোকে কেন্দ্র করে জামায়াত ইসলামের জনপ্রিয়তা ব্যাপক হারে বেড়ে গেছে এবং এই জনপ্রিয়তাটা 85% ছিল বিএনপির। এই বিএনপির পুরো জনপ্রিয়তাটা এখন চলে গেছে জামাতের হাতে। জামাতের 14% জনপ্রিয়তা এখন হয়ে গেছে 61% এবং বিএনপির জনপ্রিয়তা 22 থেকে 25% জনপ্রিয়তা এখন রয়েছে। তো বিএনপির সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের পেশি শক্তি। পেশি শক্তি বলতে বিএনপির নেতাকর্মী বাংলাদেশের সবচেয়ে বেশি। এমনও এলাকা আছে যেখানে এক জায়গায় প্রতি ঘরে ঘরে এক নেতা, দুই নেতা, তিন নেতা। তো এরকম পরিবেশ এবং তাদের বিশৃঙ্খলা, চাঁদাবাজি এবং উগ্রতা এবং সন্ত্রাসবাদী আচরণে বাংলাদেশে আগামীতে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এবং বিএনপির ভোট কমার মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। বিএনপির ভোট কমার মূল কারণ হচ্ছে টেন্ডারবাজি। বিএনপির ভোট কমার মূল কারণ হচ্ছে জমি দখল। বিএনপির ভোট কমার মূল কারণ হচ্ছে তাদের ব্যবহার খুবই খারাপ। বিএনপির ভোট কমার কারণ হচ্ছে তাদের প্রতি রাষ্ট্রের জনগণ অস্থির হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। এই কারণে যে দলটির জনপ্রিয়তা 5ই আগস্টের 1-1.5 মাসের পরে 85% ছিল, সেই দলটির জনপ্রিয়তা এখন 20 থেকে 25% চলে আসছে এবং জামাত ইসলামের জনপ্রিয়তা 61 মানে 61% চলে গেছে। তো বিএনপির নেতাকর্মীরা কখনো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে দেবে না। যখন দেখবে জামাত বিজয়ী হওয়া শুরু করেছে তখন বাংলাদেশে বিশৃঙ্খল এবং খারাপ পরিবেশ হবে এবং অসংখ্য মানুষ মারা যাবে। কেন? আহত নিহত হবেই, কারণ ম্যাসাকার হবে, নির্বাচনী ম্যাসাকার। দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ হবে। হ্যাঁ, এটা মোকাবেলা করার অনেক পরিস্থিতি রয়েছে যদি প্রশাসন এবং নির্বাচন কমিশন চেষ্টা করে, কিন্তু তারা করবে না, কারণ নির্বাচন কমিশন প্রশাসন দুইটি আওয়ামী লীগের। কারণ আমরা কোনো সংস্কার করতে পারি না। আমরা আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছি, কিন্তু আমরা সংস্কারের কচুও করিনি। নো সংস্কার, নো ইলেকশন। তো একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে সেনাবাহিনী। যদি বাংলাদেশে মোট জেলা হচ্ছে 64টা, আপনি যদি প্রতি 5 জেলা একদিনে নির্বাচন দেন, আপনার সময় লাগবে 13 দিন। 13 দিন সময়ে যদি বাংলাদেশে নির্বাচন হয় বা 13কে আপনি প্রতি একদিন পরপর, যদি একদিন পরপর মানে মাঝখানে একদিন গ্যাপ দেওয়া হয় নির্বাচনকে 5 জেলা, তাহলে সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে 26 থেকে 27 দিন। তো 27 দিন সময়ে বাংলাদেশে প্রতি কেন্দ্রে যদি 5 থেকে 10 জন সেনাবাহিনী থাকে, আনসার থাকে, পুলিশ থাকে এবং কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে এবং এই সিসিটিভি ক্যামেরা নির্বাচনী কমিশন থেকে বা নির্বাচনী অফিস থেকে নিয়ন্ত্রণ করা হবে, মনিটরিং করা হবে এবং কোনো উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা হবে না, এরকম পরিবেশ যদি হয় এবং প্রতি 5 জেলায় একদিনে নির্বাচন হয়, তাহলে কিছুটা সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। কিন্তু এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ সংস্কার ছাড়া আপনার গণ্ডগোল হবে, ম্যাসাকার হবে, সন্ত্রাসবাদ হবে, সেখানে অসংখ্য মানুষ তার প্রাণ হারাবে, এগুলো হবেই। কারণ নির্বাচন কখনো সুষ্ঠু হবে না, কারণ ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, কারণ সে সংস্কার করে নেয়, বিচার করে নেয়। তারপরে আরেকটা কথা হচ্ছে, উপদেষ্টাদের অধিকাংশ উপদেষ্টাকে বাংলাদেশে বিশেষ একটি রাজনৈতিক দল বলেছে আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে রাখবো। তো ওনারা ওই লোভে ওই দলটির কথা উঠতেছে বসতেছে, যেটি রাষ্ট্রের জন্য একটি হুমকি। তো নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। যদি সুষ্ঠু চান, আমার এই প্রসেসগুলো ভাবুন এবং সংস্কার এবং বিচার কোনো বিকল্প নেই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সময় লস করছে। সে 14-15 মাস হয়ে গেছে ক্ষমতায় আছে, কিন্তু সে কোনো কার্যকরী কাজ বা কোনো ভালো কাজ করতে পারেনি। এটি তিনি ব্যর্থ একটি সরকারে পরিণত হয়েছে। তো আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনে যেতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।